আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জীবনে তো কত কিছুর ভর্তাই খেয়েছেন, কখনো কি গরুর মাংসের ভর্তা খেয়েছেন? কি মনে হচ্ছে ভুল শুনছেন? না, আসলে ঠিকই শুনেছেন, গরুর মাংসের ভর্তা। আজকে আমরা করতে যাচ্ছি গরুর মাংসের ভর্তা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। এরপর পাটায় ভালো করে মাংসটাকে ছেঁচে নিতে হবে। যত ভালো করে ছেঁচে নিব, মাংসটার ভিতরে মশলা তত ভালো ঢুকবে এবং আমি যখন ভর্তাটা বানাতে যাব তখন ভর্তাটা বাটতেও আমার অনেক বেশি সুবিধা হবে। ভালো করে ছেঁচে নেওয়ার পরেও একটা ছুরির সাহায্যে আমি আরো ছোট ছোট টুকরো করে নিব। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিব সরিষার তেল। এরপর দিব আস্ত রসুনের কোয়া, গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই আমি ব্যবহার করছি। আর দিয়ে দিব ছেঁচে রাখা মাংসগুলো। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে রান্নাটাকে করতে হবে, যাতে মাংসটা সেদ্ধও হয় আবার ভাজা ভাজাও হয়। আপনারা চাইলে এখানে কালো জিরাও ব্যবহার করতে পারেন। আমার ভর্তার জন্য মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে, এবার বেটে নেওয়ার পালা। রেসিপিটা শুরু করার সময় ভেবেছিলাম মাংসটা হয়তো মিহি করতে কষ্ট হয়ে যাবে, কিন্তু ভর্তাটা বানানোর সময় দেখলাম খুব ইজিলি ভর্তাটা বানানো যাচ্ছে। দেখলেন তো বন্ধুরা, অল্প কিছু মাংস দিয়ে কত ঝটপট করে বানিয়ে ফেললাম ভীষণ মজাদার একটি নতুন আইটেম। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের ভর্তা। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।